আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব পবিত্র জুমার দিন ও রাত। এই একটি ছোট্ট দোয়া যদি মাত্র 3 বার কেউ পড়ে, আপনার যদি টাকা পয়সার বা আর্থিক সমস্যা থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার সেই প্রয়োজন পূরণ করে দেবেন, আর্থিক অবস্থার পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। এবং যদি ঋণ থাকে আপনার 3 দিনের মধ্যে ঋণ পরিশোধের কোনো না কোনো একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বের করেই দেবেন। এটি পরীক্ষিত একটি আমলের ভিডিও, অর্থাৎ এই আমল করে অনেকেই ফল পেয়েছেন, আপনিও পাবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আপনারা জানেন কোনো প্রকার হারাম ছবি ছাড়া আমরা প্রথম ইউটিউবে ভিডিও দিয়ে যাচ্ছি। নতুন এরকম আমলের ভিডিওগুলো যাতে মিস না হয়ে যায় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি। আর্থিক দুরবস্থায় পড়লে মানুষ ঋণ নিতে বাধ্য হয়, ঋণের টাকায় প্রয়োজন পূরণের চেষ্টা করে। তবে সাধ্যের বাহিরে ঋণ দেওয়া নেওয়া দুটি ইসলামে নিষেধ, কারণ এতে সময় মতো ঋণ পরিশোধের সম্ভাবনা কমে যায়। ফলে ঋণদাতাকে যেমন হতাশায় ভুগতে হয়, তেমনি ঋণ গ্রহীতাকেও ঋণদাতার বাক্যবাণের নাজেহাল হতে হয়। এজন্য একজন মুমিনের কাছে ঋণের বোঝার চেয়ে ভারী কিছু নেই দিনী ভাই বোনেরা, কারণ এটি হচ্ছে বান্দার হক। আর বান্দা যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে এর থেকে আপনার মুক্তির কোনো উপায় নেই। তাই কেউ যদি ঋণ মাফ করে দেয় সংশ্লিষ্ট ব্যক্তির জন্য, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় ধরনের একটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন হাদিস শরীফে। ঋণে জড়ানোর ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে অত্যধিক আশ্রয় প্রার্থনা করতেন। উম্মুল মুমিনিন হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে এই বলে দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে গুনাহ ও ঋণ থেকে পানাহ চাচ্ছি। এক প্রশ্নকারী জিজ্ঞাসা করল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঋণ থেকে বেশি বেশি পানাহ চান কেন? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যখন ঋণগ্রস্ত হয় তখন সে মিথ্যা কথা বলে, এবং যদি সে ওয়াদা করে থাকে তাহলে সেটা সে ভঙ্গ করে থাকে। এটি বুখারী শরীফের 2397 নম্বর সহিহ একটি হাদিস। তাই ঋণ থেকে যাতে করে আমরা বাঁচতে পারি, ঋণ থেকে যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি সাহায্য কামনা করতে পারি, এক কথায় যেন আমরা কখনোই ঋণের মধ্যে না পড়ি, তার জন্য একটি ছোট্ট দোয়া পবিত্র জুমার দিনে ও রাতে যখনই সময় পাবো তখনই নিয়ম মেনে অন্তত 3 বার পাঠ করব। তবে নিয়মটি আমি আপনাদেরকে আগে শিখিয়ে দিচ্ছি, তারপরে দোয়াটি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনার কাজ হবে পবিত্র জুমার দিনে ও রাতে যখনই এই আমলটি করবেন বা দোয়াটি পড়বেন, সর্বপ্রথম আপনি আগে 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন। পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি দরুদ পড়তে বলেছেন দিনী ভাই বোনেরা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা হাদিস থেকে জানতে পারি পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করার কথা বলা হয়েছে, কারণ পবিত্র জুমার দিনে দরুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হয় থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের সেই পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়, যেটি আবু দাউদ শরীফের হাদিস থেকে আমরা নিয়েছি। এছাড়াও পবিত্র জুমার দিনে আপনি যদি কম করে হলেও 10 বার দরুদ পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 10টি প্রয়োজন পূরণ করবেন, আপনার 10টি গুনাহ মাফ করবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দেবেন দিনী ভাই বোনেরা। সুবহানাল্লাহ। এক কথায় জুমার দিন সবচেয়ে বেশি বেশি দরুদ পাঠ করব, কম করে হলেও শুধুমাত্র ছোট যে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, শুধুমাত্র এতটুকু হলেও আমরা 100 বার করে পড়ার চেষ্টা করব পবিত্র জুমার দিন ও রাত মিলায়ে, অর্থাৎ সারা দিন রাত মিলায়ে, অথবা দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি সেটা অন্তত 100 বার পাঠ করব। তারপরে আমরা 100 বার পাঠ করব আস্তাগফিরুল্লাহ 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 পবিত্র জুমার দিনে কিংবা রাতে, কারণ ইস্তেগফার এমন একটা আমল, এই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত প্রকার পেরেশানি দূর করে দিয়ে থাকেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে থাকেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন বা রিজিক দান করেন
যা সে কখনোই কল্পনাও করতে পারেনি, অর্থাৎ সে কল্পনাও করতে পারবেও না যে সেখান থেকে তার রিজিকের ব্যবস্থা হতে পারে। সুনানে আবু দাউদের একটি হাদিস। তাই অন্তত 112 ইস্তেগফার পাঠ করব। আর তাছাড়া ইস্তেগফারের আরও অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা, কারণ আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম কেটে বলেছেন যে আমি প্রত্যহ আল্লাহ তাআলার কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। এবার তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার কতবার ইস্তেগফার করার প্রয়োজন। আমি আর বললাম না, অন্তত আবারও বলি 100 বার অবশ্যই ইস্তেগফার পাঠ করে নেবেন। তাহলে দুইটি আমল আপনাদেরকে শিখিয়ে দিলাম। পবিত্র জুমার দিনে ও রাতে 100 বার দরুদ পাঠ করবেন, 100 বার ইস্তেগফার পাঠ করবেন। তারপরে আপনাদের কাজ হবে অন্তত 3 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করা, যেই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল ও দোয়া শিক্ষা দিয়েছেন, কারণ তিনি ঋণ হতে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে অত্যাধিক আশ্রয় প্রার্থনা করতেন, যেটি আমি আপনাদের কাছে প্রথমে হাদিসটি তুলে ধরলাম। আমি আবারও বলছি, একবার ঋণ থেকে রক্ষা পেতে প্রার্থনারত অবস্থায় এক ব্যক্তি তাকে দেখে বলছিলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বলেছিলেন? যে মানুষ ঋণী হলে কথা বলতে গেলে মিথ্যা কথা বলে এবং অঙ্গীকার করলে সে রক্ষা করে না বা ওয়াদা ভঙ্গ করে থাকে। সেটি আমি আপনাদেরকে বললাম। তাই ঋণ থেকে বাঁচার জন্য আমরা এই ছোট্ট দোয়ার আমলটি বেশি বেশি করব। হাদিসেও এসেছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলেন। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দের শিক্ষা দেব যা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই দোয়াটি পড়তে বলেছিলেন এবং এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই দোয়াটির বাংলা এবং আরবি দুটি উচ্চারণে আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে অন্তত এই দোয়াটি 3 বার পাঠ করবেন। কখন? পবিত্র জুমার দিনে কিংবা রাতে। যখনই পাঠ করবেন তখনই অবশ্যই আগে যে দরুদটি স্ক্রিনে দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদটি অন্তত 11 বার আগে পাঠ করে নেবেন এবং অন্তত 11 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তবে সারা দিনে রাতে 100 বার করে দরুদ এবং ইস্তেগফার দুটি পড়ার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। শুধুমাত্র দোয়াটি যখন 3 বার পাঠ করবেন, অর্থাৎ যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই দোয়াটি পাঠ করার আগে কম করে হলেও 11 বার করে ইস্তেগফার আর দরুদটি পাঠ করে 3 বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি 3 বার পাঠ করবেন। তার আগে অন্তত 11 বার করে দরুদ ও ইস্তেগফারগুলো পড়ে নেবেন। আমি আবারও বলছি, সারা দিনে রাতে 100 বার দরুদ এবং 100 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। তারপরে আপনারা দোয়াটি 3 বার করে পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহা পড়বেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ে দোয়া শেষ করবেন। আমরা দরুদে অবশ্যই গুরুত্ব দেব বেশি করে পবিত্র জুমার দিনে, কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা অবশ্যই বেশি বেশি দরুদ পাঠপূর্বক দোয়া করব। হাদিসটি তাবারানী এবং তিরমিজি শরীফে রয়েছে, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোনো দরুদ পড়া হবে না ততক্ষণ তার কোনো দোয়াই আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, বা এই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, বা এটি আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, এ দোয়া কবুল হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাহলে বুঝতেই পারছেন, এ যাবৎ যত দোয়া করেছেন, কোনো দোয়ায় আপনি যদি দরুদ পাঠপূর্বক না করেন, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় নাই, কবুল তো হওয়া দূরের কথা। তাই আমি আমার দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করছি, আপনারা অবশ্যই দরুদ পাঠপূর্বক দোয়া পড়বেন।
আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন কেউ বাদ যাবেন না, প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে এখনই লাইক দিন, কমেন্ট সেকশনে যত সম্ভব হয় বেশি করে আমিন লেখার চেষ্টা করুন, যাতে করে আপনার দোয়াটি কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নারীদের কোনো ছবি, হারাম কোনো ছবি ছাড়া নতুন ভিডিও আপনি আপনার মোবাইলেই পেয়ে যাবেন যখনই আমি ইউটিউবে আপলোড করব। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।